তোকে আমি বিশ্বাস করে আমার কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। হ্যাঁ, হাতে খুব সময় কম। রাতুল, আমি তোকে আমার বন্ধু ভেবেছিলাম, তুই আমার খারাপ সময় দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। বন্ধু, আমি তো চেয়েছিলাম যে শান্তার সাথে তোর বিয়েটা দিয়ে তোর সব সম্পত্তি দখল করে নিব, কিন্তু সেই প্ল্যানটা তোর সাকসেস হলো না। তাই বন্ধু হয়ে বন্ধুর সাথে একটু বেইমানি করতেই হলো। এই দিনটার অপেক্ষায় আমি খুব ছিলাম। আজকে তুই দেখ, তুই একটা ভিখারি হয়ে গেছিস। রাস্তার ভিখারি আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। জামাই বাবাজি, ওর সাথে এত কথা বলা দরকার কি? বলছিলাম না তোমারে ঘরটা ধাক্কা দিয়ে একটু বাইরে করে দাও। এই রহিম, এদিকে আসো। ওদেরকে ডেকে আর কোনো লাভ নেই, ওরা তোর কথা শুনবে না, ওরা এখন আমার কথা শুনবে। আমি যা বলবো তাই করবো। আমি কিন্তু ওর প্রতিশোধ নিবই। আমার তিলে তিলে করে এত সম্পত্তি তোরা সবাই মিলে হজম করবি, সবকিছু এত সহজ? আরে সর, পরেরটা পরে দেখা যাবে। তুই এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। আসুন, আমি শান্তাকে বিয়ে করতেছি, তোর অগ্রিম দাওয়াত রইল। তুই তোর শ্বশুর শাশুড়ি, তোর বাচ্চা, ও সরি, তোর তো বাচ্চা নেই, তোর বউ, সবাইকে নিয়ে আসিস। যা। আউট, যা আউট। আচ্ছা শোন, বন্ধু হিসেবে তোর আরেকটা উপকার করতে আমি ভুলে গেছি। জাস্ট ওয়েট, আসতেছি। এটা নে, এটা তোর এখন বড্ড উপকারে আসবে, কারণ আজকের পর থেকে তো তুই একটা ফকির।